গুড ইভিনিং। আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলোতে আমরা সেফটির উপরে ক্লাস করেছি এবং করেছি মেনটেন্যান্স ম্যানেজমেন্টের উপরে। আজকের থেকে শুরু হলো নতুন চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে কী কী থাকে আগে আমরা সেটা দেখে নিই। বেসিক কম্পোনেন্টসগুলো কী কী। একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে বেসিক কম্পোনেন্টসগুলো হয় সেগুলোই আমরা প্রথমে জেনে নিই। 13টা আলাদা আলাদা কম্পোনেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর সিলিন্ডার ব্লক, 2 নম্বর সিলিন্ডার, 3 নম্বর পিস্টন, 4 নম্বর কম্বাসন চেম্বার, 5 নম্বর ইনলেট মেনফোল্ড, 6 নম্বর এক্সজস্ট মেনফোল্ড, 7 নম্বর ইন্টারনাল অ্যান্ড এক্সজস্ট ভালভ, 8 নম্বর স্পার্ক প্লাগ, 9 নম্বর কানেক্টিং রড, 10 নম্বর ক্র্যাঙ্কশ্যাফট, 11 নম্বর পিস্টন রিং, 12 নম্বর গাজিয়ান পিন আর 13 নম্বর ক্যাম্পশ্যাফট। এবার এইগুলো আমরা এক এক করে আলোচনা করব। সিলিন্ডার ব্লক। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিলিন্ডার ব্লক ইন ইঞ্জিন? সিলিন্ডার ব্লকের ফাংশনটা কি ইঞ্জিনের ক্ষেত্রে? দ্য মেন ফাংশন অফ দ্য সিলিন্ডার ব্লক আর মেনটেনিং দ্য ইঞ্জিন স্টেবিলিটি অ্যান্ড lubrication while withstanding a variety of temperature and load, transforming oil to all parts of the engine, lubricating all the critical component via a number of oil galleries. অর্থাৎ সিলিন্ডার ব্লকের মেন কাজটা কি হচ্ছে, আমাদের মেন ফাংশন যেটা ইঞ্জিনের স্টেবিলিটিকে বজায় রাখা, লুব্রিকেটিং করা সমস্ত পার্টসগুলোতে, অর্থাৎ সিলিন্ডার ব্লকের মধ্যে যে পার্টসগুলো মুভেবল পার্টসগুলো থাকে সেই পার্টসগুলোকে সমানভাবে লুব্রিকেটিং করা এবং অয়েলটাকে ট্রান্সফার করা ইঞ্জিনের সমস্ত পার্টসের মধ্যে, এবং লুব্রিকেটিং অল দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্টস ভায়া এ নাম্বার অফ অয়েল গ্যালারিজ। অয়েল গ্যালারিজ যেগুলো থাকে তার মাধ্যমে ক্রিটিক্যাল কম্পোনেন্ট যেগুলো থাকে সিলিন্ডার ব্লকের মধ্যে, অর্থাৎ কানেক্টিং রড, পিস্টন রিং, গার্জিয়ান পিন, ক্র্যাঙ্ক পিন, সবগুলোকেই সমানভাবে লুব্রিকেটিং করা, এটাই হলো সিলিন্ডার ব্লকের কাজ। এবার আমরা আসি সিলিন্ডার ব্লকের ছবিটা আমরা দেখে নিই, সিলিন্ডার ব্লকটা দেখতে কেমন হয়। সিলিন্ডার ব্লকের ছবিটা দেখতে অনেকটা এই ধরনের হয়। এখানে এটা যেটা আছে 6 সিলিন্ডার ইঞ্জিন, উপরে যে ফাঁকা হোলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই সিলিন্ডার। এর মধ্যে প্রত্যেক কটা হোলের মধ্যে পিস্টন থাকে, পিস্টনের সাথে কানেক্টিং রড যুক্ত থাকে এবং উপরে সিলিন্ডার হেড দিয়ে এটা বন্ধ করা থাকে, সিলিন্ডার হেডের সাথে যুক্ত থেকে তার নিজস্ব কাজ করে যায়। এবার আসি পিস্টন। পিস্টন কি অ্যান্ড হাউ ইটস ওয়ার্কস, এবং এটা কিভাবে কাজ করে। As a component of combustion engine, the piston converts the energy released during the combustion into a mechanical action and transfer it to the crankshaft in the form of a torsional force via the piston pin and the connecting rod. How it works? When the engine is running, the piston moves up and down in the cylinder. অর্থাৎ পিস্টন কীভাবে কাজ করে? পিস্টন হলো একটা কম্পোনেন্ট কম্বাসন ইঞ্জিনের, যে পিস্টন কনভার্ট দ্য এনার্জি রিলিজ ডিউরিং দ্য কম্বাসনের ফলে যে এনার্জিটা তৈরি হয় সেই এনার্জিটাকে কনভার্ট করে। কার মাধ্যমে কনভার্ট করে? ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে এটাকে কনভার্ট করে, একটা টর্শনাল ফোর্স তৈরি করে, এবং এটা ভায়া পিস্টন পিন এবং কানেক্টিং রডের মাধ্যমে সঞ্চালিত হয়। এটা তখনই কাজ করে যখন ইঞ্জিন রান করে, তখন পিস্টনটা মুভ করে এবং ডাউন দ্য সিলিন্ডারের নিচের দিকে মুভ করে, অর্থাৎ পিস্টনের এখানে রেসিপ্রোকেটিং মোশন হয় ডাউনওয়ার্ড। পিস্টন ইমেজ। এখানে আমরা পিস্টনের একটা ছবি দেখতে পাচ্ছি। পিস্টনটাকে উপরে দেখা যাচ্ছে, 3টে ছোট ছোট ঘাট কাটা আছে, ওগুলোর মধ্যে পিস্টন রিং লাগানো থাকে এবং কানেক্টিং রডের 2টো পার্ট থাকে। 2টো পার্টের একটা পার্ট পিস্টনের সাথে যুক্ত থাকে আর একটা পার্ট
ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত থাকে। উপরে যে পার্টটা ছোট পার্ট অর্থাৎ স্মল এন্ড পিস্টনের, সেটা ক্র্যাঙ্ক পিস্টন পিন বা গাজিয়ান পিনের মাধ্যমে পিস্টনের সাথে যুক্ত থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আসি কম্বাসন চেম্বার। কম্বাসন চেম্বার ইজ দ্য এরিয়া উইদিন দ্য সিলিন্ডার হোয়ার দ্য ফুয়েল এয়ার মিক্স is ignited. The cylinder houses many of the important components of an internal combustion engine, including injector nozzle, piston, spark plug, combustion chamber and others. অর্থাৎ কম্বাসন চেম্বারটা কি? কম্বাসন চেম্বারটা হলো সেই জায়গা যেখানে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা ইগনাইট হয়, এবং ইগনাইট হওয়ার ফলে যে শক্তিটা তৈরি হয় সেটা বিভিন্ন জায়গায় সঞ্চালিত হয়। এবং এই কম্বাসন চেম্বারের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো ইঞ্জেক্টর নজল থাকে, পিস্টন থাকে, স্পার্ক প্লাগ থাকে, কম্বাসন চেম্বার এবং আদার্স পার্টসগুলোকে কম্বাসন চেম্বারের মধ্যে আমরা দেখতে পাই। ইনলেট ম্যানিফোল্ড। ইনলেট ম্যানিফোল্ড কি? হোয়াট ডাজ অ্যান ইনলেট ম্যানিফোল্ড ডু? একটা ইনলেট ম্যানিফোল্ড কী করে? এটা ফিচারিং সিরিজ অফ টিউবস, দ্য ইনটেক manifold ensure that the air coming into the engine is evenly distributed to all the cylinder. ইনলেট ম্যানিফোল্ড কি করে? যেটা বাইরে থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে সমস্ত সিলিন্ডারের মধ্যে। দ্য এয়ার ইজ ইউজ ডিউরিং দ্য ফার্স্ট স্ট্রোক অফ দ্য কম্বাসন প্রসেস। এই এয়ারটা কোথায় ব্যবহৃত হয়? কম্বাসনের যে ফার্স্ট স্ট্রোক অর্থাৎ যে 4 স্ট্রোক ইঞ্জিনের ফার্স্ট স্ট্রোক যেটা, সেই স্ট্রোকে ইউজ হয়। The intake manifold also helps cool down the cylinder to prevent the engine from overheating. এছাড়াও একটা কাজ করে ইনটেক manifold ইঞ্জিন সিলিন্ডারকে ঠান্ডা হতে সাহায্য করে যাতে ইঞ্জিন ওভারহিটেড না হয়ে পড়ে। এবার আসি এক্সজস্ট manifold। এক্সজস্ট manifold কি? The exhaust manifold is the first part of your vehicle's exhaust system. এটা হলো কোনো একটা গাড়ির প্রথম এক্সজস্ট সিস্টেম। ইট ইজ কানেক্টেড টু ইয়োর ভেহিকেল ইঞ্জিন অ্যান্ড কালেক্টস ইয়োর ইঞ্জিন এমিশন। এটা প্রত্যেক কটা গাড়ির সাথে যুক্ত থাকে এবং গাড়ির যে ধোঁয়া যেটা বা এমিশন যেটা মানে এয়ার ফুয়েল মিক্সচার হওয়ার ফলে যে কম্বাসনের ফলে যে গ্যাসটা তৈরি হয় সেটাকে বাইরে বের হতে সাহায্য করে। দ্য এক্সজস্ট manifold রিসিভস দ্য এয়ার ফুয়েল মিক্সচার ফ্রম দ্য মাল্টিপল সিলিন্ডার ইন ইয়োর ভেহিকেলস ইঞ্জিন। অর্থাৎ সিঙ্গেল সিলিন্ডার হোক আর মাল্টিপল সিলিন্ডার ইঞ্জিন হোক, প্রত্যেক কটা সিলিন্ডার থেকে এই যে এক্সজস্ট গ্যাস যেটা হয় সেইটাকে কালেক্ট করে এবং তারপরে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। ইনলেট অ্যান্ড এক্সজস্ট ভালভ। 4 স্ট্রোক ইঞ্জিনে আমরা জানি দুটো ভালভ ব্যবহৃত হয়, একটা ইনলেট ভালভ, একটা এক্সজস্ট ভালভ। ইনলেট ভালভের কাজ কি? ইনলেট ভালভ যেটা করে, ইনলেট ভালভ ওপেন হয় অ্যান্ড অ্যালাউ টু ফ্লো অফ এয়ার ফুয়েল মিক্সচার ইনটু দ্য ইঞ্জিন সিলিন্ডার। অর্থাৎ ফার্স্ট স্ট্রোক যখনই শুরু হয় তার আগে ইনলেট ভালভটা খুলে যায় এবং এয়ার ফুয়েলের মিক্সচারটা যাতে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করতে পারে সেই জন্য সাহায্য করে। এই সময় এক্সজস্ট ভালভটা বন্ধ থাকে অ্যান্ড কম্বাসন প্রসেসটা যাতে কম্বাসন চেম্বারের মধ্যে সঠিকভাবে ঘটে সেই ক্ষেত্রে সাহায্য করে। এক্সজস্ট ভালভ। এক্সজস্ট ভালভ কী করে? এক্সজস্ট ভালভ যেটা বার্ন গ্যাসকে সিলিন্ডার থেকে নিয়ে বাইরে রিলিজ করতে সাহায্য করে। এক্সজস্ট ভালভ ক্লোজ ডিউরিং দ্য ইনিশিয়াল পার্ট অফ দ্য ইন্ডাকশন স্ট্রোক। অর্থাৎ ইন্ডাকশন স্ট্রোকের ইনিশিয়াল পার্টে এক্সজস্ট ভালভ বন্ধ থাকে। ইনলেট ভালভ ইউজুয়ালি ওপেন এ লিটল বিফোর দ্য ডেড সেন্টার অ্যান্ড দ্য এক্সজস্ট ভালভ রিমেন্স ওপেন এ লিটল আফটার টপ ডেড সেন্টার। অর্থাৎ ইনলেট ভালভ যেটা ওপেন হয় বিফোর টপ ডেড সেন্টারে, আর এক্সজস্ট ভালভ ওপেন থাকে আফটার টপ ডেড সেন্টার। অর্থাৎ আফটার টপ ডেড সেন্টারে পরে এটা ওপেন হয় এবং কি হয়, এক্সজস্ট যে গ্যাসটা তৈরি হয় কম্বাসন চেম্বারে সেটাকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। এবার আসি স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের কাজ কি? এই যে কম্বাসন যেটা হয় অর্থাৎ এয়ার ফুয়েল মিক্সচারের কম্বাসনটা ঘটানোর জন্য স্পার্ক প্লাগ, পেট্রোল ইঞ্জিনের স্পার্ক প্লাগ ব্যবহৃত হয়। স্পার্ক প্লাগটা কাজ করে কিভাবে করে? সেকেন্ড স্ট্রোকে যখন এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেসড হয়ে যায় সেই সময়টা স্পার্ক প্লাগের মাধ্যমে একটা স্পার্ক তৈরি হয়। যে স্পার্কটা এই যে এয়ার ফুয়েল মিক্সচারটা থাকে সেইটাকে ব্লাস্ট করতে সাহায্য করে। এবার আসি কানেক্টিং রড।
কানেক্টিং রড is a part of a piston engine which connect the piston to the crankshaft। অর্থাৎ কানেক্টিং রডটা কি, এটা ইঞ্জিনের একটা পার্ট যেটা পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফটকে একসাথে জুড়ে রাখে। কানেক্টিং রডের দুটো পার্ট থাকে, একটা থাকে স্মল এন্ড আর একটা থাকে বিগ এন্ড। স্মল এন্ডটা পিস্টনের সাথে যুক্ত থাকে এবং বিগ এন্ড যেটা থাকে সেটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত থেকে কানেক্টিং রড যেটা করে, পিস্টনের যেটা রোটার রেসিপ্রোকেটিং মোশন সেটা ক্র্যাঙ্কশ্যাফটের রোটারি মোশনে কনভার্ট করে। কানেক্টিং রডের একটা ছবি আমরা এখান থেকে দেখে নিই। কানেক্টিং রডে স্মল এন্ড বিগ এন্ড দেখানো হয়েছে। স্মল এন্ড যেটা আছে ওখানে বুশিং থাকে, মাঝখানে যে পার্টটা সোজা লম্বা পার্ট এটা হলো কানেক্টিং রড। বিগ এন্ডের মধ্যে আপার বিয়ারিং শেল থাকে, লোয়ার বিয়ারিং শেল, বিয়ারিং ক্যাপ, নাট এগুলো থাকে এবং ওগুলোকে বোল্ট দিয়ে আটকানো থাকে। ক্র্যাঙ্কশ্যাফটের কাজ কি, কনভার্ট রেসিপ্রোকেটিং মোশন অফ দ্য পিস্টন টু রোটারি মোশন অফ দ্য আউটপুট শ্যাফট। পিস্টনের যে রেসিপ্রোকেটিং মোশনটা আসে বা যাতায়াতি গতি, সেটা ক্র্যাঙ্কশ্যাফটের রোটারি মোশন অর্থাৎ ঘূর্ণন গতিতে আউটপুট শ্যাফট যেটা থাকে তার ঘূর্ণন গতিতে পরিবর্তিত হয়। এটাই ক্র্যাঙ্কশ্যাফটের কাজ। পিস্টন রিং, আমরা আগেই বললাম পিস্টন যখন পড়েছিলাম পিস্টনের 3টে খাঁজ থাকে উপরে দেখছিলাম, সেখানে এক একটা খাঁজে এক একটা রিং লাগানো থাকে। একদম উপরে যেটা থাকে পিস্টনের তাকে আমরা বলি পিস্টন ক্রাউন বা পিস্টন হেড। প্রথম যে খাঁজে ওটাকে টপ কম্প্রেশন রিং লাগানো থাকে, মাঝখানে যেটা থাকে অয়েল স্ক্র্যাপার রিং, আর নিচে যেটা থাকে অয়েল কন্ট্রোল রিং বা অয়েল রিং থাকে। আর মাঝখানে যে একটা পিন দেখা যাচ্ছে ওইটাকে আমরা বলি পিস্টন পিন। আর বাঁদিকে একটা ছোট ছিদ্র, ওটাকে পিস্টন স্ক্রিট বলা হয়। এবার আসি পিস্টন রিংয়ের কাজ। টপ কম্প্রেশন রিং এটা কি করে, প্রাইমারি ফাংশন ইজ টু সিলিং দ্য কম্বাসন গ্যাস। অর্থাৎ যে কম্বাসন গ্যাস যেটা তৈরি হয় সেটাকে সিল করাই হলো এর প্রাইমারি কাজ। দ্বিতীয় রিং বা অয়েল স্ক্র্যাপার রিং এর কাজ কি, অ্যাসিস্ট টপ কম্প্রেশন রিং ইন সিলিং দ্য হিট ট্রান্সফার। এ টপ কম্প্রেশন রিংকে সাহায্য করে হিট ট্রান্সফারের ক্ষেত্রে। It is also used in oil control by sharing the layer of oil left by the oil ring। এটা আরেকটা সাহায্য যেটা করে, অয়েল কন্ট্রোল রিং থেকে যে অয়েলটা বাদ থেকে যায় সেটাকেও শেয়ার যাতে না হতে পারে সঠিকভাবে, সেক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। আর তৃতীয় রিং যেটা লাগানো থাকে অয়েল কন্ট্রোল রিং, এটার কাজ হলো কন্ট্রোল দ্য অয়েল স্প্ল্যাশড অন টু দ্য সিলিন্ডার ওয়ালস ফ্রম দ্য কানেক্টিং রড বিয়ারিং থ্রু অফ। অর্থাৎ যে তেল যেটা থেকে যায় বা অয়েল যেটা থেকে যায় সেটা যাতে সিলিন্ডার ওয়ালের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য এই অয়েল কন্ট্রোল রিংটা সাহায্য করে। তাহলে এইগুলো হলো পিস্টন রিংয়ের কাজ। এবার আসি গাজিয়ান পিন বা পিস্টন পিন, এর আর একটা নাম আছে পিস্টন পিন। কানেক্টিং রডের স্মল এন্ড পিস্টনের সাহায্যে যে পিনটার সাহায্যে লাগানো থাকে তাকে আমরা বলি গাজিয়ান পিন বা পিস্টন পিন। এখানে আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি লকিং স্ন্যাপ রিং আছে, পিস্টন পিন দেখতে পাচ্ছি, কানেক্টিং রড দেখতে পাচ্ছি, পিন বস দেখতে পাচ্ছি, পিস্টন দেখতে পাচ্ছি, কানেক্টিং রড বুশ দেখতে পাচ্ছি। এই কানেক্টিং রডের বিষয়ের মধ্যে পিস্টন রিংটাকে এই পিস্টন পিন বা গাজিয়ান পিনের মাধ্যমে আটকে দেওয়া থাকে এবং যাতে কানেক্টিং রডের রেসিপ্রোকেটিং মোশনটা সম্ভব হয় তার জন্য এই পিনটা লাগানো থাকে। ক্যামশ্যাফটটা একটা রোটেটিং অবজেক্ট। কাজ কি, এটা ইউজুয়ালি মেটালের তৈরি হয়। এটার কাজটা হলো কনভার্ট রোটেশনাল মোশন টু রেসিপ্রোকেটিং মোশন। অর্থাৎ রোটেশনাল মোশন যেটা তৈরি হয় ক্র্যাঙ্কশ্যাফটের সেটাকে আবার রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করে। ক্যামশ্যাফট আর ইউজড ইন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন টু অপারেট দ্য ইনটেক অ্যান্ড এক্সজস্ট ভালভ। ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভকে অপারেট করার জন্যই মূলত ক্যামশ্যাফট ব্যবহৃত হয়। এছাড়া মেকানিক্যালি কন্ট্রোল ইগনিশন সিস্টেম অ্যান্ড আর্লি ইলেকট্রিক মোটর স্পিড কন্ট্রোলার। এছাড়াও মেকানিক্যালি কন্ট্রোল হয় ইগনিশন সিস্টেমে ব্যবহার করে এবং আগে এটা মোটর স্পিড কন্ট্রোলার হিসাবেও ক্যামশ্যাফটকে ব্যবহার করা হতো। তাহলে আইসি ইঞ্জিনের যে বেসিক কম্পোনেন্টসগুলো সেই কম্পোনেন্টসগুলো আরেকবার বলে দিই। সিলিন্ডার ব্লক, সিলিন্ডার, পিস্টন, কম্বাসন চেম্বার,
ইনটেক মেনিফোল্ড, এক্সজস্ট মেনিফোল্ড, ইনলেট অ্যান্ড এক্সজস্ট ভালভ, স্পার্ক প্লাগ, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, পিস্টন রিং, গার্জিয়ান পিন অ্যান্ড ক্যাম্পশ্যাফট এবং প্রত্যেক কটা কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এর পরবর্তী পর্যায়ে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা বুঝতে যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ডাইরেক্টলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো বা তোমাদের ক্লাস টিচার যখন পড়াবেন তার কাছ থেকেও জেনে নিতে পারো। থ্যাংক ইউ।